ইরান সংকটের সমাধান কি তবে শুধু যুদ্ধ আর পতন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে অন্তত এমন বার্তা স্পষ্ট। তেহরানের সঙ্গে কোনো চুক্তিতে আসতে হলে শর্ত একটাই, নিঃশর্ত আত্মসমর্পণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান অভিযানের আজ ৮ম দিন। এই উত্তপ্ত পরিস্থিতিতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প স্পষ্ট করেছেন তার যুদ্ধনীতি। তিনি লিখেছেন, ইরান যখন আত্মসমর্পণ করবে তখনই কেবল আলোচনার টেবিল উন্মুক্ত হবে। এর আগে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইঙ্গিত দিয়েছিলেন কয়েকটি দেশের মধ্যস্থতার চেষ্টার কথা। কিন্তু ট্রাম্পের মেজাজ যেন সমঝোতার ঊর্ধ্বে। তিনি দাবি করেছেন, ইরান আলোচনার পথ খুঁজলেও এখন অনেক দেরি হয়ে গেছে। ট্রাম্প কেবল যুদ্ধের হুঙ্কারি দেননি, দিয়েছেন পুনর্গঠনের টোপও। তিনি লিখেছেন, আইআরজিসির অস্ত্রত্যাগ এবং গ্রহণযোগ্য নেতৃত্বের অধীনে ইরানকে পুনর্গঠনে সাহায্য করবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। ইরানকে গড়ে তোলা হবে আগের যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে। তবে তেহরানের সুরও নমনীয় নয়। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এনবিসি নিউজকে সাফ জানিয়েছেন, ইরান যুদ্ধবিরতির অনুরোধ করছে না। বারবার আলোচনার মাঝে মার্কিন হামলার উদাহরণ টেনে তিনি বলেন, এখন আলোচনার কোনো যৌক্তিকতাই নেই। বিবিসির ওয়াশিংটন করেসপন্ডেন্ট ড্যানিয়েল বুশের বিশ্লেষণ বলছে, ট্রাম্পের এই পূর্ণ আত্মসমর্পণের দাবি আসলে ইরানের বর্তমান শাসক গোষ্ঠীর পতনের পরোক্ষ ঘোষণা। এই অনমনীয়তার যুদ্ধ থামানোর সব সম্ভাব্য পথই যেন রুদ্ধ করে দিয়েছে। রণক্ষেত্র যখন জ্বলছে তখন কূটনীতির কোনো স্থান কি বাকি আছে? ট্রাম্পের আল্টিমেটাম এবং তেহরানের অনড় অবস্থানে বিশ্ব তাকিয়ে এক রক্তক্ষয়ী পরিণতির দিকে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।